হ্যালো সবাইকে। তো আজকে আমি অনেকদিন পর একটা লং ভিডিও শ্যুট করতে চলেছি। মানে মাঝখানে তো বেশ অনেকদিন আমি ভিডিও শ্যুট করছিলামই না। তো আজকে অনেকদিন পর একটা লং ভিডিও আমি শ্যুট করছি। তো আজকে মেইনলি যেটা আমি আ রিভিউ কাইন্ড একটা ভিডিও করতে চলেছি। তো এটা আমি রিসেন্ট মানে পারচেজ করেছি। এখনো অব্দি মানে আমি মুখে সোয়াচ করিনি, হাতে সোয়াচ করে দেখেছি। তো এটা হচ্ছে গিয়ে মার্সের ক্যান্সেল কনসিলার, যেটার মধ্যে রয়েছে SPF 50 PA++। তো ইন জেনারেল কোনো কনসিলারে এত পরিমাণ SPF কিন্তু দেখা যায় না, মানে অন্তত আমি দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে প্লিজ লেট মি নো। আর এর আগের যেটা ফর্মুলেশন যেটা ছিল সেটাতে কিন্তু SPF ছিল না, আমি যতদূর জানি। তো এটা মানে ওদের রিফর্মুলেশন হয়েছে, তো তাতে SPF-টা অ্যাড করা হয়েছে। তো এটাই আজকে আমি মেনলি রিভিউ দেবো। আর একটা কিছুটা সফট মেকআপ, একটা কিছু লুক ক্রিয়েট করার চেষ্টা করবো। আরেকটা জিনিস এটা হচ্ছে এটা হচ্ছে Maybelline Superstay, যেটা লুমি ম্যাট ফাউন্ডেশন, ঠিক আছে? ওটার একটা স্যাম্পল পাঠানো হয়েছিল। আমি কোনোটা পারচেস করেছিলাম Maybelline কিছু একটা, তো সেটার সাথে এটা স্যাম্পল দেওয়া হয়েছে। তো এটাও আমি মানে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে দেখবো যে এটা কীরকম ফাউন্ডেশনটা। যদি ভালো লাগে দেন ইটস ফাইন, পারচেস করা যেতে পারে। আর যদি না ভালো লাগে দেন স্কিপ করে যাও। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমি একটু প্রাইমার মেখে নেবো মুখের মধ্যে। প্রাইমার আমি সবসময়তে লাগিয়ে একটু কিছুক্ষণ মানে সেটেল হতে ছেড়ে দিই। তো ততক্ষণ আমি আমার আইব্রোটা করে নিই চট করে। তো প্রথমেই আজকে আমি কনসিলারটা অ্যাপ্লাই করবো। ইন জেনারেল আমি ফাউন্ডেশনটা আমি আগে অ্যাপ্লাই করি, তারপরে আমি কনসিলারটা লাগাই। মানে অ্যাকচুয়ালি এটা মানে রোটেট হতে থাকে, কখনো আমি ফাউন্ডেশন আগে লাগাই, কখনো কনসিলার আগে লাগাই। তো আপনারা কী করেন সেটা আমাকে প্লিজ জানাবেন কিন্তু। সো এটা হচ্ছে গিয়ে আউটার প্যাকেজিংটা। ওপেন করি। এটার শেড হচ্ছে গিয়ে 03। এটা আমি ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট করছি, তো আমি বলে দিচ্ছি মানে এটা 03। তো এটা হচ্ছে একটা ফ্রস্টেড গ্লাস বটলের মতন রয়েছে এটা। তো এটা আমার যথেষ্ট একটা মোটা কিন্তু ডোফুট অ্যাপ্লিকেটার রয়েছে। এর আগে আমি সুইস বিউটির কনসিলারটা আমি ইউজ করতাম, সেটা আমি দেখাবো। তো ওইটাতে কিন্তু এতটা মানে মোটা আর কি ডোফুট অ্যাপ্লিকেটারটা নয়, মানে এটাতে আর কি বেশি প্রোডাক্ট ওঠে। তো দেখি অ্যাপ্লাই করে। কনসিলার অ্যাপ্লাই করার পরে যদি আপনারা একটু সেট হতে মানে ছেড়ে দেন, কিছুক্ষণ পরে যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে কিন্তু কাভারেজটা আরও বেশি পাওয়া যায়। এটা মানে আমি অনেক জায়গাতে অনেক ভিডিওসে আমি দেখেছি, আমি মানে রিয়েল লাইফে আমি অ্যাপ্লাই করে দেখেছি। এটা কিন্তু সত্যিই কাজ করে। এটা কিন্তু ইজিলি মানে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর কাভারেজ ইজ অলসো ভেরি নাইস। একটা জিনিস হয়তো আপনারা নোটিস করতে পারবেন যে এটা কিন্তু একটা ডিউই একটা ফিনিশ দিচ্ছে, মানে কমপ্লিট ম্যাট কিন্তু নয়, যথেষ্ট কিন্তু শাইন রয়েছে। যদি বা এটা আমরা এরপরে পাউডার দেবো তো ওটা সেট হয়ে যাবে। এটাকে একটু পাউডার দিয়ে সেট করে নিই। সেট করে নেওয়ার পরে কিন্তু অত যে চকচক একটা ব্যাপার ছিল সেটা কিন্তু এখন আর অত নেই। তো নাইসলি মানে সেট হয়ে গেছে। আর আমি কিন্তু শুধুমাত্র আই এরিয়াতে আর মাউথ এরিয়াতেই লাগিয়েছি, আমি কিন্তু ফোরহেডে লাগাইনি। আর এটা হচ্ছে গিয়ে সুইস বিউটির কনসিলারটা, এটারও কিন্তু শেড হচ্ছে গিয়ে 03। জানি না দেখতে পাচ্ছেন কি না, বাট মানে শেষ করে ফেলেছি এটা। এবারে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখি কীরকম। আচ্ছা, এর কনসিস্টেন্সিটা কিন্তু মানে অনেকটা লিকুইডই, মানে যেরকম ফিটমির কনসিস্টেন্সি আছে একদম সিমিলার, একদমই সিমিলার। তো দেখি অ্যাপ্লাই করে। আমি আজকে একদমই অল্প মানে ফাউন্ডেশন ইউজ করছি।
ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে গেল, জাস্ট ফিউ ট্যাপসে ব্লেন্ডেড। এবার আমি চট করে একটা সফট কিছু আই লুক করে নিই, মানে জাস্ট একটু নর্মাল ওয়ান কালার আই শ্যাডো, একটু কাজল, একটু ব্লাশ আর একটু লিপস্টিক। তারপরে আমি মানে ফাইনাল রিভিউটা আমি দিচ্ছি কনসিলার আর ফাউন্ডেশন দুটোই। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। কনসিলারটা যেটা আমি দেখছি সেটা হচ্ছে গিয়ে লাইন্সে কিন্তু সেটেল হয়নি, মানে সুইস বিউটির কনসিলারটা খুব জলদি কিন্তু সেটেল হয়ে যেত। মানে আমি এখানে তো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করি, নর্মাল কম্প্যাক্ট দিয়ে আমি সেট করেছি। তো দ্য আন্ডার আইজ আর লুকিং প্রিটি নাইস। আর ফাউন্ডেশনটা সত্যি কথা বলতে খুব ইজিলি ব্লেন্ডেবল, মানে চটজলদি বেরোনোর জন্য। আমি আগেও বললাম চটজলদি যদি কোথাও যাওয়ার থাকে তো ফাটাফাট একদম ব্লেন্ড হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না ব্লেন্ড করতে। আর সেটও হয়েছে খুব সুন্দর। আমি কোনো এক্সট্রা কম্প্যাক্ট বা সেটিং পাউডার আমি কিন্তু ইউজ করিনি দেখার জন্য যে মানে এর নিজে কতটা কী এফেক্ট দিচ্ছে। আর হালকা একটা, আমি বলবো না যে কমপ্লিট একদম ডেড ম্যাট ফিনিশ, একটা লুমিনাস একটা এফেক্ট আছে। হ্যাঁ, অফকোর্স লুমি ম্যাট তো লুমিনাস ফিনিশ হালকা, বাট সেটা এমন নয় যে খুব ডিউই একটা ব্যাপার। ডিউই যদি ফিনিশ আপনি চাইছেন দেন দিস ইজ নট দ্য ফাউন্ডেশন ফর ইউ। তো যদি আপনি একটা সেমি ম্যাট একটা ফাউন্ডেশন যদি চাইছেন তো ইউ ক্যান গো ফর ইট। আর আই থিঙ্ক এদের একটা ফিটমির যেরকম একটা 18 ml 15 ml or 18 ml একটা টিউব আছে, এটা যে এই সুপারস্টে লুমি ম্যাটটা যেটা আছে তো এদেরও আই থিঙ্ক ওরকম একটা টিউব আছে। তো যারা ফুল বটল পারচেস করতে না চাইছে তারা ওই ওটা পারচেস করে দেখতে পারে, ওই টিউবটা। কেননা এটা তো অনলি স্যাম্পল, এটা তো কেনা যাবে না। ও I think the shade match is also really nice. The shade is 128. আমি ফিটমিরও কিন্তু 128 ইউজ করি, ফিটমিরও কিন্তু আমার কাছে 128ই আছে। ফর টুডে আই থিঙ্ক দিস ইজ আ পাস। আর দ্য কনসিলার ইজ অলসো রিয়েলি নাইস। এবারে এটাতে কতটা এসপিএফ আছে সেটা তো আমি বলতে পারবো না। এসপিএফ এখানে আমি বলবো না যে সানস্ক্রিন স্কিপ করে দাও এসপিএফ আছে এটাতে, তো ওটা অত বড় ক্লেম তো করা একদমই উচিত না আমার মনে হয়। তো যারা একদম নাইস একটা অ্যাফোর্ডেবল কনসিলার খুঁজছে আন্ডার 249, তো দে ক্যান গো ফর ইট। লাইক সুইস বিউটির থেকেও আমার মনে হয় যে এইটা কারেন্টলি যে ফর্মুলেশন, নিউ ফর্মুলেশন যেটা আছে তো ইট ইজ বেটার। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ মানে আজকে আমি জাস্টিফাই করেছি ভিডিওটাতে। তো আপকামিং ভিডিওসের জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলো টাটা।